নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে আছে মাছের মাথা দিয়ে লাউ। প্রচণ্ড গরমের মধ্যে লাউ কিন্তু একটা দারুণ সবজি, যেটা খেলে আমাদের শরীরও ঠান্ডা রাখতে সাহায্য করে এবং লাউ খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যাও থাকে না। তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। লাউ কিন্তু হজমেও ভীষণ সহায়তা করে আর খুব তাড়াতাড়ি এটা হজমও হয়ে যায়। তো আজকে যেভাবে লাউটা রান্না করব চলো তোমরা দেখে নাও। প্রথমে আমি এখানে একটা কাতলা মাছের হাফ টুকরো মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাটায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, আর মাথাটা দু সাইডে সুন্দর করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এছাড়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাউ। তো একটা আমি এখানে মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আগে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। তো এরপরে দেখো কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তো কাতলা মাছের মাথাটা দেখো ওলট পালট করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাথাটা তুলে নেব। তো ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, এই দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এরপরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো ভালো করে ওলট পালট করে একটু ভেজে নেব। কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা কিন্তু এত নরম সবজি যে ভীষণ সহজে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো লাউটাকে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে ওলটপালট করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ। তো এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণের জন্য। যেহেতু এই সবজিটার মধ্যে অনেক পরিমাণেই জল থাকে, লবণ দেওয়ার ফলে কি হবে, এরপরে সবজি থেকে জল গলতে আরম্ভ করবে। তো দেখো লবণ হলুদ মাখানোর পরে লাউ থেকে কিছুটা জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই জন্য লাউ ভাজার সময় বা লাউ রান্না করার সময় আগে থেকে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় এমন হয় লাউ থেকেই যে জল বেরোয় সেই জল দিয়েই রান্নাটা হয়ে যায়। তো অনেকটা জল বেরিয়েছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। দেখো এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল রয়েছে। তো আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দিইনি, অথচ এই জলেই আমার রান্না হয়ে যাচ্ছে। তো দেখো লাউটা একদম কিন্তু অনেকটাই গলে গেছে, বলতে গেলে পুরোটাই লাউ গলে গেছে। তো এর মধ্যে এক্সট্রা করে আমি কোনো রকম জল অ্যাড করব না। ভেজে রাখা মাছের মাথাটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে করে ওই ঝোলের সঙ্গে আমার মাথাটা কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যায়। তো এখন ঝোলের সঙ্গে লাউয়ের সঙ্গে ভালো করে মাথাটা মিক্স করে নেব। তো দেখো অনেকটা সময় ধরে রান্না করার পরে লাউয়ের সঙ্গে মাছের মাথাটা কিন্তু বেশ ভালো মিশে গেছে। এরপরে আমি মাথাটা মাঝখান থেকে দু টুকরো করে দেব। অনেকে চাইলে তোমরা পুরো মাথাটা ভেঙেও রান্না করতে পারো, কিন্তু আমি এইভাবে আস্ত রেখেই মাথাটা রান্না করব। পরে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য লাউটা রান্না করে নেব। লাউটা যদি বেশি জাল হয়ে যায় তাহলে কিন্তু টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লাউ কিন্তু বেশি জাল করতে নেই। তো এরপরে লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। তো ওটা আগে থেকে শুকনো খোলায় রেখে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই দেখো লাউ রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে এসেছে। মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাদের কিন্তু লাউ ঘন্ট রেসিপিও রান্না করা যায়, তোমরা যদি চাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি সেটাও একদিন রান্না করে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।